এই রুলসটি থেকে 2025-এ 3টা কোশ্চেন এসেছে। দুটো এমসিকিউ আর একটি এরর আইডেন্টিফিকেশন। তাহলে আমরা এই রুলসটা সম্পর্কে একটু বিস্তারিত জানি। এখানে বাঁদিকে আছে টার্ম, তারপরে আছে সাবজেক্ট, মানে টার্মের পরে কোন সাবজেক্ট হবে, তারপরে সাবজেক্টের পরে ভার্বটা কি হবে, তারপরে প্রোনাউনটা। এখন আমরা টার্মগুলো একটু দেখে নিই। সবার প্রথমে আছে ইচ অফ, তারপরে এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, ওয়ান অফ, এভরি ওয়ান অফ আর এভরিবডি অফ। আপনারা জানেন এই যে ওয়ান, এখানে 4টা ওয়ান আছে, যেমন এভরি ওয়ান, এনি ওয়ান, সামওয়ান, নো ওয়ান। সেমভাবে এখানে বডি দিয়েও 4টা আছে, এভরিবডি, নো বডি, এনিবডি, সামবডি। তো আমি সবগুলো লিখে নিই। আপনার ওই 4টা ওয়ান এবং 4টা বডির পরেও অফ যদি থাকে তখন এটার সাথে মিলিয়ে নেবেন। তাহলে আমরা দেখলাম যে টার্ম ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, এই যে টার্মগুলো এটি একটা বাক্যের শুরুতে থাকে, একটা সেন্টেন্সের শুরুতে থাকে। এগুলো সেন্টেন্সের শুরুতে থাকলে তারপরে এটার পরে থাকে একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা কেমন সাবজেক্ট? এটা প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলার হবে না। যেমন ইচ অফ দ্য বয়েজ, এখানে সাবজেক্টটা প্লুরাল। যদি এভাবে থাকে বয়, তাহলে কিন্তু সাবজেক্টটা ভুল দিয়েছে। অবভিয়াসলি এটা হবে, সাবজেক্টটা প্লুরাল হবে, বয়েজ। সেমভাবে ইচ অফ দ্য গার্লস, এখানেও সাবজেক্টটা প্লুরালে আছে। সবগুলো সাবজেক্ট দেখুন প্লুরালে আছে। এরপর একটা আইদার অফ মাই ফ্রেন্ডস, দেখুন প্লুরাল সাবজেক্ট, ফ্রেন্ড দিলে হবে না, দিতে হবে কি ফ্রেন্ডস। মানে এই যে টার্মগুলোর পরে আমার সাবজেক্টটা প্লুরাল থাকতেই হবে। তারপরে সাবজেক্টের পরে আমরা জানি যে ভার্ব লাগে। এখন ভার্বটা কি ভার্ব হবে? সাবজেক্টও প্লুরাল, ভার্বকে প্লুরাল হবে না। এই রুলসটার ক্ষেত্রে টার্মগুলার পরে সাবজেক্টটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা দেখুন কি হবে, সিঙ্গুলার, না হলে ভি2, না হলে মডালস, যে কোনো একটি অপশানে যেটা দেয়, কিন্তু হবে না প্লুরাল ভার্ব হবে না। আপনি আবার মনে করবেন না সাবজেক্ট প্লুরাল সেজন্য ভার্ব প্লুরাল, এই রুলসের ক্ষেত্রে এটা হবে না। এই টার্মগুলার পরে অলওয়েজ সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার, না হলে ভি2, না হলে মডালস। আমরা কোনোভাবে প্লুরাল ভার্ব ইউজ করতে পারবো না। যেমন দেখুন এখানে ইচ অফ দ্য বয়েজ, ইজ আর, এখানে দুটি ভার্ব আছে, একটা ইজ একটা আর। এর মধ্যে আমরা জানি সিঙ্গুলার এটা, আর একটা আরটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানে আর এর প্রশ্নই হবে না, এখানে হবে কি ইজ। এরপরে আছে ইচ এভরি অফ দ্য গার্লস ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। তাহলে আমরা জানেন যে ভার্বের শেষে এস থাকে এটা সিঙ্গুলার, ওয়ার তো হবে না, এটা প্লুরাল। তারপরে আইদার অফ মাই ফ্রেন্ডস, দেখুন সাবজেক্টটা প্লুরালি আছে, কিন্তু ভার্বটা হবে হয় সিঙ্গুলার, নাহলে ভি2, নাহলে মডালস। দেখুন এখানে গো একটা প্লুরাল ভার্ব, কিন্তু হবে কি গোস। এভাবে আপনারা সবগুলো করতে পারবেন। যেমন এখানে আছে কাম, কেম, কাম তো প্লুরাল, কেম কি, কেম হচ্ছে একটা ভি2, তো ভি2ও হবে। তারপরে হ্যাজ আর হ্যাভ, আমরা জানি হ্যাজ সিঙ্গুলার, ভার্বের শেষে হ্যাজ থাকলে সিঙ্গুলার, আর হ্যাভ তো প্লুরাল, এটা হবে না, প্লুরাল ভার্ব কোনোভাবেই হবে না। তারপরে আছে লাভ, লাভস, লাভ একটা প্লুরাল ভার্ব, লাভস একটা সিঙ্গুলার, এটা হবে। ইজ আর, আমরা জানি আর একটা প্লুরাল দরকার নেই, এখানে ইজ হবে। তারপরে আছে ক্যান আর গো, গো তো একটা প্লুরাল, কিন্তু ক্যান হচ্ছে একটা মডেলস, যে কোনো ধরনের মডেলস, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আপনারা এই সাবজেক্টগুলোর পরে বসাতে পারেন। সব যে কোনো মডেলস আসুক এখানে হবে। তাহলে আমরা জানলাম কি, টার্মগুলার পরে সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার, না হলে ভি2 বা মডেলস। তারপরে সর্বশেষ যে ধাপটা, এটাকে আপনাকে মনে রাখতে হবে প্রোনাউন। কোশ্চেনটা এতটুকু অবধি ছাড়া যায়, কিন্তু যদি প্রোনাউন দেওয়া থাকে কোশ্চেনটার মধ্যে, তাহলে আপনাকে কি কি ফলো করতে হবে দেখুন। এখানে বয়েস, যেহেতু মেল ছেলে, সেজন্য আমরা এখানে প্রোনাউন হিসেবে হিজ ইউজ করব, হিজ। এরপর দেখুন যদি গার্লস বা ফিমেল জেন্ডার থাকে তাহলে আমরা জেন্ডার অনুসারে হার। কিন্তু এরপর এটা দেখুন ফ্রেন্ডস, এটা তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে আমরা জন্য এটাকে হয় হিজ নাইলে হার, যে কোনো একটা, ঠিক আছে, হয় হিজ নাইলে হার। কিন্তু আপনারা ভাবছেন যে ফ্রেন্ডস, এখানে অনেকজন বন্ধু বান্ধব, এখানে দেয়ার হবে, কিন্তু মনে রাখবেন যে দেয়ার প্রোনাউন হিসাবে এখানে এই রুলসটার ক্ষেত্রে হবে না। অন্যান্য রুলসের ক্ষেত্রে আমরা জানি
যে প্লুরাল হলে দেয়ার হয় বা দে হয়, কিন্তু এই রুলসটার ক্ষেত্রে, এই টার্মগুলোর পরে এই রুলসটার ক্ষেত্রে কখনো দেয়ার হবে না। হয় হিজ নাহলে হার। বয়েসের জন্য হিজ, গার্লসের জন্য হার, আর কমন জেন্ডার হলে এটার জন্য দোনোটাই হবে। একটা দিলে হবে, দুটা দিলে হবে। সেমভাবে দ্যাম আপনারা ভাবছেন দেয়ার হবে না, এখানে হিজ আর হারে হবে। কমন জেন্ডারের জন্য হয় হিজ নাহলে হার। সেমভাবে মাই ব্রাদার, যেহেতু ছেলে, ছেলের জন্য হিজ। সিস্টার, মেয়ে, মেয়ের জন্য হার। গার্লস, মেয়ে, মেয়ের জন্য হার। স্টুডেন্টস তো কমন, বোথ হিজও হবে হারও হবে। তো এইগুলা আপনারা মনে রাখবেন যে টার্মগুলোর পরে সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার ভি2 অথবা মডেলস হবে নাকি। আমি এখন কিছু এক্সাম্পল দেবো, আপনারা এগুলা প্র্যাকটিস করবেন। তো এখানে দুটো কোশ্চেন রাখলাম তোমাদের জন্য। প্রথমটি আছে ইচ অফ দ্য গার্লস অথবা গার্ল গিভ গেভ হিজ হার দেয়ার ওপিনিয়ন। এখন আপনারা জানেন ইচ অফ এটা হচ্ছে একটা টার্ম, এটার পরে সাবজেক্টটা কি হবে প্লুরাল, তাহলে এখানে কোনটা প্লুরাল সাবজেক্ট, গার্লস। তারপরে ভার্বটা কি হবে, হয় সিঙ্গুলার ভি2 নাহলে মডেলস। গিভ আর গেভের মধ্যে কোনটা এই তিনটার মধ্যে পড়ে, যেমন প্রথমত গিভ তো প্লুরাল, এটা হবে না। গেভ ভি2, তাহলে এটা হবে। আর প্রনাউন হিসেবে কি হবে, যেহেতু গার্লস সেজন্য এখানে হবে হার। তারপরে দ্বিতীয় নম্বর যে উদাহরণটি, এভরি ওয়ান অফ দ্য বয়েজ হবে নাকি বয় হবে, বয় তো হবে না, কারণ হতে গেলে প্লুরাল সাবজেক্ট লাগবে। তারপরে ভার্ব সিঙ্গুলার ভি2 মডেলসের মধ্যে একটি সিঙ্গুলার ভার্ব আছে, প্লুরালের প্রয়োজন নেই। আর সর্বশেষ প্রনাউন হিসেবে বয়েসের জন্য কি হবে, এখানে হিজ হবে। আশা করি এই দুটি উদাহরণ বুঝতে পেরেছো তোমরা। এই রুলসটা ভালোভাবে পড়বে, খুব কমন একটা রুলস, প্রিভিয়াস ইয়ারও এসেছে এবং এই বছরে এই রুলসটা থেকে 3টা কোশ্চেন এসেছে। তাহলে তোমরা এই রুলসটা একটু নোট ডাউন করে রাখবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা শেয়ার করে দিবে এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ।